ডক্টর অনিরুদ্ধ সেন? আমি একজন সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ বলুন। আমি আপনার ফোন নাম্বারটা মালবিকার কাছ থেকে পেয়েছি। কি দরকার বলুন। আমার পেশেন্ট একজন বাচ্চা ছেলে, ও পার্শিয়াল মেমোরি লস হয়েছে। বাচ্চা ছেলে? হ্যাঁ, ও তেমন কোনো কিছু বলতে পারছে না, তবে বন্ধুদের নাম বলতে পেরেছে, যেমন অলি কিরিট। অলি কিরিট? হ্যাঁ, অলি কিরিট। মালবিকা বলল অলি কিরিট আপনার কাছে থাকে এখন। হ্যাঁ, বাচ্চা ছেলেটির নাম কি? না না, নাম টাম তো তেমন কিছু বলতে পারছে না। ও, অলি কিরিটকে নিয়ে কাল একবার আমার চেম্বারে আসা কি সম্ভব? মানে একেবারে চিকিৎসার স্বার্থে। আমি বলতে চাইছি, মানে অলি কিরিট যদি ওকে দেখে চিনতে পারে, বা অলি কিরিটকে দেখে ওর যদি কোনো রকমের কিছু মনে পড়ে যায়, তাহলে আমার হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য ডক্টর। আমি কাল বাচ্চাদের নিয়ে পৌঁছে যাব, আজ আমার একটু কাজ আছে। ধন্যবাদ, ধন্যবাদ মিসেস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর সেন, আরে আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। কালকে বিকেলবেলা আপনার ছেলেকে নিয়ে আমার চেম্বারে একবার আসবেন। কাল কেন? মনে হচ্ছে একটা সূত্র পাওয়া গেছে। দেখা যাক না, অন্ধকারে যদি কোনোভাবে একটা আলোর কিরণ এসে পড়ে। আমি মিসেস গুহকে ফোন করেছিলাম, উনি কালকে অলি কিরিটকে নিয়ে এখানে বিকেলবেলা আসছেন। মা, অলি কিরিট আসবে? চলো বাবান। কালকে বিকেলবেলা আসবেন কিন্তু। স্ট্রেঞ্জ, এরকম একটা খুশির খবর দিলাম, অথচ উনি খুশি হলেন না। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। শোনো নেহা, আমি কি কোথায় বেরোচ্ছ? বেরোচ্ছি মানে? বেরোচ্ছি মানে বেরোচ্ছি। আরে কোথায়? প্রিয়ম, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কি তোমাকে আমার জবাবদিহি করে বেরোতে হবে? অবশ্যই। সরে যাও প্রিয়ম সিনহা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একেবারেই নয়। রোহিত বেঁচে আছে প্রিয়ম, রোহিত বেঁচে আছে, বুঝতে পারছো আমার কথাটা? আমি হেরে গেছি, রোহিত বেঁচে আছে। আমরা ডাক্তার মালবিকা, সবকিছু দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানো আমাদের কাজ। এ জীবনের মানে কি, যেখানে শুধু অবজ্ঞা, উপেক্ষা, অপমান আর অবিশ্বাস? আমি বড় ক্লান্ত আদিত্যদা। রোহিতকে দেখো মালবিকা, এখনো নিঃশ্বাস পড়ছে। কি প্রচন্ড যুদ্ধ করছে মৃত্যুর সঙ্গে। ওকে দেখেও কি তোমার ক্লান্ত লাগে? যতদিন রোহিত মরছিল ততদিন আমার বাঁচার আশা ছিল। আজকে রোহিত সুস্থ হয়ে উঠেছে, সুতরাং আমার মেয়াদ শেষ। যতদিন রোহিত নামটা না বলে, যাই একটু খোলা হাওয়ায় ঘুরে আসি, প্রকৃতির আলো দেখে নি। প্লিজ, তুমি এভাবে বলো না। আমি শহরের সেরা লয়ার নিয়ে আসবো। তুমি প্লিজ কোনো ভয় করো না, তোমার কোনো ভয় নেই। প্রিয়ম, তোমরা সবসময় ভাবো কেন বলো তো যে মেয়েরা অবলা, মেয়েদের সাহায্য করতে হবে, আর তোমরা পুরুষেরাই পারো একমাত্র আমাদের সাহায্য করতে, তাই তো? কিন্তু তোমার তো সত্যিই বিপদ। আর তুমি আমার পরিত্রাতা। অবশ্যই। ভুলো না প্রিয়ম সিনহা, রোহিতের খুনের সময় রোহিত শুধু আমাকে দেখেছে, তোমাকে নয়। তুমি যে পাশের ঘরে ছিলে সেটা তো রোহিত জানতোই না। কি বলতে চাইছো তুমি? আমি পারি তোমাকে ফাঁসাতে। আমি যদি তোমার নাম বলি, যদি বলি তুমি আমাকে সাহায্য করেছো খুনের জন্য, তাহলে কিন্তু তুমি শেষ। নেহা, আবার আমি পারি তোমাকে বাঁচাতে, তোমার নাম না বলে। তাহলে বুঝতেই পারছো জোরটা কার।
কে কাকে বিপদ থেকে বাঁচাতে পারে। ও ভালো কথা। ডক্টর অনিরুদ্ধ সেন ফোন করেছিলেন অলি কিরিটের ব্যাপারে কিছু জানতে। অলি কিরিটের কথা হঠাৎ? জানি না তো। অদ্ভুত। কেন জিজ্ঞাসা করলে না কিছু? তোমার কিছু মনে হলো না? না, তুমি বলেছিলে তো অন্য কোনো ডাক্তারের সাথে কথা না বলতে, তাই মনে হলেও কিছু বলিনি। সব কথা আমাকে বলবে, মনে করে বলবে মালবিকা। কোথায় কি ঘটছে সবকিছু আমার জানা দরকার। এই মানুষটার ভালোবাসা সার্থক করতে আমি আগুন নিয়ে গেছি। হ্যাঁ মালবিকা, সব বলবে তুমি আমাকে। দেখো রোহিত, তাড়াতাড়ি কথা বলো। তুমি জানো না তোমার জন্য অপেক্ষা করে আছে কি সুন্দর একটা পৃথিবী। রোহিত, তাড়াতাড়ি কথা বলো। দাঁড়াও, এইভাবে রাস্তায় বেরোনোটা। ভয় পেও না প্রিয়ম, আমি তোমার সম্পর্কে কিচ্ছু বলবো না। কেন বারবার এক কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমি ভয় পাচ্ছি না, আমি তোমাকে ভালোবাসি। চুপ! এই ভালোবাসা শব্দটা আর একবারও বলবে না, আমার অসহ্য লাগে। নিজের যেখানে বিপদ সেখানে ভালোবাসা খিড়কি দরজা দিয়ে পালায়। পুলিশ এসে যখন হাত করা পড়াবে তখন ভালোবাসা হাওয়া হয়ে যাবে। তুমি কিচ্ছু ভেবো না প্রিয়ম, আমি ঠিক সময় ফিরে আসবো। তুমি কোথায় যাচ্ছ? আমি যাব তোমার সঙ্গে। আমি কোনোদিন তোমাকে একাই ভেবে ছেড়েছি বলো? না, তুমি যাবে না। কেন? আর নয় প্রিয়ম, তুমি গেলে আমার টার্গেটটা মিস হয়ে যাবে। মানে? তীরটা মাঝখানে লাগে না। আবার কি করতে চাইছো? যাই একটু প্রকৃতির মিষ্টি হওয়ার সঙ্গে গল্প করে আসি। কি জানি, জেলেতে হয়তো পাবো না। আমি চলি প্রিয়ম। বলি সাবধানে বাবা। বৌদি, বাচ্চাদের হাসপাতাল থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। জেঠু তো খালি ঘুমিয়েই যাচ্ছে। আঙ্কেল তো আমাদের সঙ্গে একটাও কথা বললো না। আসলে দিয়া চলো, হাত পা মুখ ধুয়ে নাও আর হাসপাতালের জামা চেঞ্জ করো। চলো। আসলে আঙ্কেলের খুব বড় অপারেশন হয়েছে তো, অনেক রক্ত দিতে হয়েছে, সেই জন্য আঙ্কেল এখন কথা বলতে পারছেন না। কি হয়েছে? কাছিস কেন? আঙ্কেল তো এখন ভালো আছেন। কোথায় ভালো আছে লতা আন্টি? মরার মতো তো পড়েই আছে। একবারও দেখলেও না আমরা গেছি ওখানে, বুঝতেও পারলো না। আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওরকম বলে না লক্ষ্মী সোনা, ওরকম বলে না। আমি বলেছি না আঙ্কেল ভালো হয়ে যাবেন। মা নেই, বাবা নেই, যাওয়া এক আঙ্কেল ছিল, সেও হাসপাতালে চলে গেল। মনোমা দাদার বাড়িতে মালবিকা মাসি আমাদের কত ভালোবাসতো, এখন সব ভুলে গেল। কাঁদিস না লক্ষ্মী মেয়ে। কিরিট, যাও হসপিটালের জামা কাপড় ছেড়ে এসো। যাও যাও যাও, জামা কাপড় ছেড়ে এসো। অলি, তুমি এত মন খারাপ করে থেকো না। দিদু আমাকে ভালোবাসে না। দিদুর বয়স হয়েছে, দিদুর ছেলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দিদুর মনটা খারাপ তো, তাই একটু রাগারাগি করছেন, বকাবকি করছেন। দিদু তো আমাকেও বকেন। আমি কিছু মনে করি না। তুমি মনে করো লতা আন্টি? তোমাকে লুকিয়ে লুকিয়ে আমি কাঁদতে দেখেছি। বলি, তুমি যদি কিছু মনে না করো তাহলে কাঁদবে কেন? এসব কথা কাউকে বলবি না, কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, আমাদের কাঁদতে নেই, কষ্ট পেতে নেই। বিধবা আশ্রিতার আবার কষ্ট কিসের? আরে এ কি,
বলি এখন এখানে বসে আছো, তুমি জামা কাপড় ছাড়বে না? চলো চলো চলো। এই অলি, দিয়া, গৌরব মানে নাদিয়ার ছেলে গৌরবের কোনো খবর জানিস তোরা? ও তো হারিয়ে গেছে। তোমাকে কে বললো হারিয়ে গেছে? সবাই তো জানে, আমাদের প্রেয়ার হলে হেড ম্যামও তো তাই বললো। হ্যাঁ, বললো যে ওর কোনো খবর পেলে সাথে সাথে যেন স্কুলে জানানো হয়। যাও তুমি চেঞ্জ করে এসো, যাও হসপিটালে জামা কাপড়, যাও যাও, তোমরাও যাও সবাই। কি হলো বৌদি, হঠাৎ গৌরবের কথা জিজ্ঞেস করলে? আসলে আমাকেও একজন হঠাৎই একটা কথা জিজ্ঞেস করলো, তাই না না কিছুই না, সেরকম কিছুই না। বাচ্চারা তো বাচ্চাদের খেতে দিতে হবে, আমি আসছি না। ডাকাত পড়লো নাকি? না এখনো পড়েনি, কিন্তু পড়তে কতক্ষণ? মানে আরে বাবা, মনোময় সিংহ বলে কথা, সে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আর কেশরে ভাজে ভাজে করকরে নোট। করকরে নোট? আর তুমি হচ্ছে আমার গাধা বোট। কি বললে? গাধা বোট? গাধা তো বটেই, চিরকাল তোমার কেলেঙ্কারি বোঝা আমি বয়ে বেড়ালাম, কিছুই হাতাতে পারলাম না। এই কেলেঙ্কারি বোঝা মানে কি? কবে আমাকে বাঁচানোর জন্য তুমি মন প্রাণ সঁপে দিয়ে ঝাঁপিয়েছ বলতে পারো? আরে ঝাঁপাবো কেন, তুমি তো কেলেঙ্কারি বাঁধিয়ে দিয়ে কেটে পড়েছো, আর আমাকে সমস্ত হ্যাপা সামলাতে হয়েছে। এই উল্টো পাল্টা যদি কথা বলো না, খুব খারাপ হয়ে যাবে। আমার যদি মদের নেশা ছুটে যায়, তোমাকে আমি দৌড় করিয়ে ছাড়বো। আর সে করাও, তাতে ক্ষতি নেই, ও আমার অভ্যেস আছে। কিন্তু এই যে তুমি বগলে করে আবার ওই বিল্লনা তা নাদিয়াকে নিয়ে এলে, তো তাতে খেঁদাবে কবে? আহ, কি ভাষা! শোনো তা, জানো কি ওদের নিয়ে আসার কি হেতু? তোমার কি বকরি কেতু? না, সেতু। সেতু? সুদর্শন নাদিয়ার সূত্রে সকলের সঙ্গে পরিচিত। সকলের সঙ্গে মানে? কার সঙ্গে? ওই রোহিত, লতা। তো আরে বুঝতে পারছো না, মালবিকাকে বাঁচাতে গেলে ওদের গতিবিধির উপর নজর রাখতে হবে তো। কিন্তু মনে রাখো, টিকটিকিরও ল্যাজ আছে। এই হেয়ালি করে কথা বলো না তো, টিকটিকির ল্যাজ মানে কি? আরে বাবা, টিকটিকি মানে হচ্ছে ডিটেকটিভ। এই যে তুমি বলছো রোহিত আর লতার উপর তাদের গতিবিধির উপর নজর রাখতে হবে, এটা তো ডিটেকটিভের কাজ। মোটেই না। তাহলে এই অ্যাটেম্প টু মার্ডার ব্যাপারে রোহিত কি স্টেপ নেয় সেটা জানা একান্ত প্রয়োজন। আর সন্দেহের তালিকায় যদি মালবিকা ঢুকে পড়ে, তাহলে তাকে তো বোঝাতে হবে। কিন্তু ল্যাজটা কোথায়? হ্যাঁ, ল্যাজ? হ্যাঁ, কার ল্যাজ? টিকটিকির ল্যাজ। তুই কথা বুঝতে পারছো না, তুমি এর আগের বার সুদর্শনকে কুকুর ফুকুর কিসব বলে তাড়িয়ে দিয়েছিলে, তাই আমার ভয় হচ্ছিল এবার বোধ হয় টিকটিকি বলে ওকে তাড়িয়ে দেবে। মানে টিকটিকির তো ল্যাজ আছে, মানে সুদর্শন ঘাড় ধাক্কা খেতেই পারে। অত সোজা নয়। মালবিকার সঙ্গে সুদর্শনের ভাব জমিয়ে দেবো, তাহলেই নো প্রবলেম। না, প্রচুর বকেছ, মদ খাও, চল। কাশি, একটা গ্লাস দিয়ে যা। মিস্টার মজুমদার, আপনি আপনার টাকা পেয়ে যাবেন। প্রিজম কারুর টাকা মারেনি, কোনোদিন মারবে না। আরে প্রিয়ম তো ছুটিতে আছে, উনি তো আসছেন না, আমি তো আছি। আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কবে পাবেন কি করে বলবো? যাই হোক, আপনাকে বলি, এখন 6:45 বাজে, অফিস বন্ধ করার সময় হয়ে গেছে। আচ্ছা, আমি কি করে বলবো বলুন তো? ওরা কিছুদিনের মধ্যেই আসবে, ওরা এখন আসছে না। আপনি বরং একটা কাজ করুন, বুঝলেন? এক্সকিউজ মি। এখানে এসছো কেন? তোমায় বলেছিলাম বাড়ি থেকে না বেরোতে, তোমার এত বড় সাহস, তুমি এখানে চলে এলে? দেখতে এলাম। প্রিয়ম কোথায়? প্রিয়ম কোথায়? আমি কি প্রিয়মের আঙুল ধরে হাঁটি নাকি? তোমরা কি শুরু করেছো বলো তো?
তুমি জানো এখানে আসাটা তোমার পক্ষে বিপজ্জনক। নেহা চলে যাও প্লিজ, গো। অদ্ভুত কাণ্ড, চলে যাব কেন? কেন মানে? আমি প্রিজমের একজন পার্টনার। মানি না, কোনো খুনিকে আমি পার্টনার মানতে রাজি নই। তোমার মানা না মানাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি নেই, প্রিয়ম নেই, দেখতে হবে না তুমি অফিসে বসে কিভাবে ছড়ি করাচ্ছ? আমাকে চলে যেতে বলো কোন সাহসে? আমি প্রিয়ম নই, আমার কলার ধরার কোনো এখতিয়ার তোমার নেই। আমাকে চলে যেতে বলাও তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না অরিন্দম। কাজ কিরকম চলছে বলো? কার ফোন ছিল? আমি কি তোমায় জবাবদিহি করবো নাকি? পার্টনার তুমি অরিন্দম, পার্টনার আমিও। প্রিয়মের আশকারাতেই তোমার এত পার বেড়েছে। শোনো, একটা পরিষ্কার কথা বলে দিই, এই খুনের সঙ্গে আমি জড়াবো না। তোমার নামের সঙ্গে আমার নাম জড়াবে না। যদিও জানি জড়িয়ে গেছে, যা ক্ষতি হবার হয়েছে, আর না, আর কোনো ক্ষতি আমি মেনে নেব না। পরিষ্কার কথা, তোমার এখানে আসাটা উচিত হয়নি। রোহিত এখনো কথা বলেনি। তুমি কি ভাবলে আমি নেই, প্রিয়ম নেই, এই ফাঁকে পুরো ব্যবসাটা হাতের মুঠোয় করে নি, তাই তো? মায়েরই একটা মাথা মোটা ইডিয়েটের সঙ্গে আমার কথা বলতে অরিন্দম! প্লিজ, আমি বাড়ি যাবো। যাবে? আমাকে এভাবে অপমান করো না। আমাকেও খুন করবে? করলেই বা কি প্রবলেম? একটা খুনেরও যা শাস্তি, 10টা খুনেরও একই শাস্তি। আজ হোক কাল হোক জেল তোমার হবেই, প্রিয়মেরও। তখন না চাইলেও এই প্রিজম আমারই হবে। ওটা নিয়ে আমি ভাবি না। কি করে ভাবলে মিস্টার সেন আমি জেলে যাব আর তুমি জেলের বাইরে থাকবে? মানে দেখো, এই খুনের ব্যাপারে আমি কিছুই জানি না, নেহাত গিয়ে পড়েছিলাম তাই। কে বিশ্বাস করবে? যদি বলি তোমার কথাতেই আমি রোহিতকে খুন করেছিলাম, তাহলে খুব কি অবাস্তব শোনাবে অরিন্দম? নেহা! বোকামো করো না অরিন্দম, আমার কথাটা শোনো।